হায় সকাল সকাল তুই কি সর্বনাশ করলি? হ্যাঁ, আমার এত দামি সেটটার কাপটা ভাঙা ফেলাইলি। একটা কাজ তুই ঠিক মতো করতে পারছ না। আম্মা বিশ্বাস করেন, আমি সাবধানে নিয়ে আসতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথাটা কেমন চপ করে দিচ্ছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে। হইছে, আর ঢং করন লাগবো না। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে। কাজ করতে দিলেই তো তোকে জ্বর উঠা যায়, চোখের সামনে ঝাপটা দেওস, মাথা ঘুরায়। হ্যাঁ, বাপ মা কিছু শিখায় নাই? শিখাইবো কেমনে? বাপ মারে তো আগেই খাইয়া আইছে। তোর বাপ মা বাইসা থাকলে আগে জিগাইতাম, মাইয়ারে খালি বাংসুরে ট্রেনিং দিতেন খালি। ভাবি, এটা তুমি কি করলা? চার কাপটা ভেঙে ফেললা? মা আসলে ঠিকই বলে, তুমি না একটা অলক্ষী। কত শখ করে আমি কাপের সেটটা মায়ের জন্য কিনেছিলাম, আর তুমি একটা একটা করে ভেঙে দিলা। ভাঙচুর ছাড়া তোমার তো কোনো গুণই দেখি না আমি। এই এই আলম, খাড়া খাড়া দেখ, তোর বউয়ের কাণ্ড দেখ। হ্যাঁ, সব সময় তো কথা আমি তারেক আর তারেকের বউরে অনেক আদর করি, ভালোবাসি। তোর বউরে আমি কোনো কিছুই করি না। এম দেখ, কিছু কর তোর বউরে। এই চুপ করে রইছ কেন? ক কিছু। আমি আর কি বিচার করবো মা? ও তোমাদের যে অপূরণীয় ক্ষতি করছে, তোমাদের যা খুশি তোমাকে কইতে পারো, আমার কিছু কওয়ানোর নাই। মা, কি হইছে এখানে? কিসের মিটিং বসেছো? দেখ, আমার এত দামি সেটটার কাপটা ভেঙে ফেলাইছো। কি কও মা? এটা তো তোমার অনেক শখের কাপ ছিল, ভাঙলো কি করে? হ্যাঁ কইতাছে হ্যাঁ নাকি মাথা চক্কর দিছে, মাথা ঘুরায় হাত থেকে কাপটা পুরা ভেঙে গেছে। মা, চক্কর টক্কর কোনো কিছুই না, ও ইচ্ছা করে ভাঙছে। মাথা ঘুরানোর নাটক আমাদের সামনে করো না, আমরা জানি তুমি কি করতে পারো। কি হয়েছে? সকালবেলা সবাই মিলা একটা মেয়ের সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আশেপাশে প্রতিবেশী সব মানুষ তো বাড়িতে চলে আসবো। ওরে আল্লাহ, পাড়া প্রতিবেশী চিন্তা করতেছো না? হ্যাঁ, দেখো দেখো তোমার আদরের বড় বউ কি করছে, আমার দামি সেটটার কাপ ভেঙে ফেলাইছো। হ্যাঁ, আরে সব সময় তো কও আমি বেশি কথা কই, আমি খারাপ শাশুড়ি, আমি বকা দেই, তোমার বড় বউরে আমি আদর করি না। এখন দেখো যাও কিছু কও তুমি। তোমার আমি 30 বছর ধরে চিনি। তুমি যে কেমন মানুষ এটা আমার খুব ভালো করে জানা আছে। আরে একটা কাপই তো ভাঙছে, এর জন্য এত চেঁচামেচি করে লইব? হ্যাঁ, বাহ বাবা, আপনার চোখে তো বড় ভাই আর বড় ভাইয়ের বোর কোনো দোষই চোখে পড়ে না, যত সব দোষ তো আমাদের, তাই না বাবা? হরে মা, এখন আর আমার চোখে কিছু পড়ে না। আমার যদি আগে শক্তি থাকতো, তাহলে পরে এই তোমাদের মতো স্বার্থপর মানুষগুলিরে এই বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। কি বললেন বাবা? আমাদের বাড়ি থেকে বের করে দিবেন? আপনার মান সম্মান বোধটুকুও গেছে? হ্যাঁ, মান সম্মান? আরে তোমাকে মান সম্মান আছে? হ্যাঁ, আছে নাকি মান সম্মান? তোমাকে যদি মান সম্মান থাকতো, তাহলে একটা মানুষের সাথে এইভাবে কাপ ভাঙার জন্য এত চিৎকার চেঁচামেচি করতে পারত না। আরে মান সম্মানই যদি বুঝো, তাহলে যাও না, যাও আলাদা বাড়িতে গিয়া থাকো, যাও। এই এই তুমি কারে কি কইতাছো? হ্যাঁ, তুমি জানো কারে কি কইতাছো তুমি? তারেক আর তারেকের বউ না থাকলে এই সংসার চলতো কেমনে? হ্যাঁ, কেমনে চলতো? শোনেন বাবা, আপনার এই পুরান বাড়িতে না থাকার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নেই। আমাদের নতুন বাড়িটা হয়ে যাক, তারপর আমরা চলে যাব। থাকেন আপনি আপনার এই পুরান বাড়িতে। শুনো বৌমা, তোমার সঙ্গে কিন্তু আমি যাবো। আমি এই বাড়িতে থাকুম না, আমার গরম সহ্য হয় না। আমি তোমার বাসায় গিয়ে এসিতে থাকুম। এই বাড়ি বদলানোর আগে নিজের স্বভাব চরিত্রটা একটু বদলাও। মন পরিষ্কার না হলে রাজপ্রাসাদে থাইকাও শান্তি পাইবা না। এত চোখের পানি করছে গায়ে? হ্যাঁ, খালি চোখ ভরা তোমার কান্দন না, খালি পানি আর পানি। এত কাজ পড়ে আছে, সব কম শেষ করো তুমি, তারপরে তুমি কান্দো বসা বসা। মা, ও মা, 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 ও মা, আমার না অনেক খিদা লাগছে মা, অনেকক্ষণ ধরে তোমার ডাকতেছি, আমার ভাত দাও না মা, মা। কালে কিদা 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 পড়তে পারোস না? কেনই নরকে জন্ম নিছিলি? সবাই আমার সিরা খাইতেছে, তুইও আমার সিরা খা। এই তো আমাদের পরিবার, এই তো আমাদের পরিবার, এই তো আমাদের পরিবার, এই তো আমাদের পরিবার।
ওফরে কি গরম। আলমের মা বড় বউ খাইছে? এই তোমার বড় বউ কি ছোট মানুষ যে আমি মাইখা মাইখা ওরে ভাত খাওয়াই দিমু? আচ্ছা, ও তো একটা মানুষ, তাই না? ও তো রোবট না, আর এটা রোজার দিনও না। সারাটা দিন মায়াটা কিছু খায় নাই, কাম করিয়ে যেতেছে, কাম করিয়ে যেতেছে, একটু পানিও মুখে দেয় নাই। বুঝি, আমি সবই বুঝি। তুমি তো সবই বুঝো। হ্যাঁ, বাড়ির বড় বউ, সংসারের সব কাজ তারে করতে হবে। হ্যাঁ, সবাইরে খাওয়াইতে হইব, সবার কাজ করে দিতে হইব। সবাই খাওয়ানোর পরে যদি খাওন বাঁচে তাহলে খাইবো, নাইলে খাইবো না। তোমার আল্লাহ দেখে তো বাঁচি না। এটা যে এই বাড়ির নিয়ম মনে নাই তোমার? আচ্ছা, এটা এবারে নিয়ম না জুলুম? হ্যাঁ, একজন খাইটা মরবো আর আরেকজন রাজরানীর মতো পায়ের উপর পা তুলে খাইবো। এটা কেমন বিশ্বাস তোমার? হ্যাঁ, তারে কি কোয়া যায় না? বাবা রে, তোমার বড় আপা একা তো পারে না, তুমি একটু হাত লাগাও। এই তোমার কাছে আমার বিশ্বাস শিখতে হইব? হ্যাঁ, আরে বিশ্বাস তো করাই আছে। তোমার আলম যে টাকা দেয় সংসারে, সেই টাকা দিয়ে সংসার চলে, 3 জন মানুষ খায়। হ্যাঁ, আর আমার তারে হাইরে টাকা দেয়, কি কষ্ট করে পোলাডা। তোমার ওষুধ, আমার ওষুধ, ইলিশ মাছ, গরুর মাংস, আরে বাজার পাতি, আরে অর্ব আরাম করবো না কারবো আরাম করব? যে টাকা বেশি দিব তার হুকুমই চলবো। তোমার কাছে টাকাটাই সব? আলমের কপাল মন্দ, সে ছোটবেলা লেখাপড়া করতে পারে নাই, তাই বলে তার বউকে এই বাড়িতে দাসিগিরি করবো? হ্যাঁ, তার বাপের বাড়ি থেকে আইছে কি দাসিগিরি করার লিগা? এই থামো, তুমি বেশি দরদ দেখাও না। আমি জানি তোমার মনে কি চলে। আলম আর আলমের বোর লেগা তোমার কইলজা জইলা যায়, আর আমার ছোট পোলা তারেক আর তারেকের বোরে তুমি 2 চোখে দেখতে পারো না। তুমি দিন দিন আলমের অবদান ভুলে যেতেছ। সেই ছোট্টবেলা এই সংসারে হাল ধরছে, আইজ পোলাটা সংসারে হাল ছাড়ে নাই। তোমার হিংসা আর অহংকারে এই সংসারটা একদিন ধ্বংস হয়ে যাইবে। এই চুপ করো। প্রত্যেকদিন তোমার এই ফাও পেশাল শুনতে ইচ্ছা করে না আমার। ধ্বংস হয়ে যাবে। আইছে সারা দিন খালি পেশাল 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 পেশাল। আইজ বুঝবি না বুঝবি কাইল, কপাল থাপড়াবি আর পারবি কাইল। মায়া, কে আর কি আবার জ্বর আসছে নাকি? হ, সন্ধ্যার পর থেকে আমার জ্বরে গাটা পুড়ে যাইতেছে। দেখো না, মায়েরটা 2 দিন পর পর জ্বর আসে। ওর একটা ভালো ডাক্তার দেখানো দরকার না? হ, ভালো ডাক্তার তো দেখানো দরকার, কিন্তু মাসের শেষ, পকেটে তো কানা করিও নাই, ডাক্তার দেখাইতে তো অনেক টাকা লাগে। আচ্ছা, ডাক্তার দেখাতে কত টাকা লাগতে পারে? ডাক্তার দেখাইতে 3-4 হাজার টাকা তো লাগবেই, টেস্ট টুস্ট করে দেবো না। 3-4 হাজার টাকা? এত টাকা কই পাইবা? এত টাকা কই পাবো সেটা তো চিন্তা করতেছি। শুধু জ্বরের ওষুধ খাওয়াইলে তুলবো না, ব্যায়ামটা তো তখন লাগবো, এর লেগে পরীক্ষা নিরীক্ষা দিলে এগুলো করে তুলবো না। আচ্ছা, তোমার একটা কথা বলি, রাগ করবে না তো? ক তারেক তো তোমার ছোট ভাই, তুমি ওর কাছ থেকে 3-4 হাজার টাকা ধার নাও, বেতন পায় দিয়ে দিল আবার। না, ওর কাছে আমি হাত পাততে পারব না। এমনিতে সংসারেও কয়টা টাকা বেশি দেয়, এর লেগে তোমার সবার ফরমাইশ কাটতে কাটতে তোমার নিজেতেই খেয়াল করছো। তোমার শরীর তো ঠিক নেই, আমার মায়ের জন্য আমি ওর কাছে হাত পাতব না। ওর আমারে যেমনি খাটাক না কেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার তো কাজ করার অভ্যাস আছে, আর আমার মেয়ের সুস্থতার চেয়ে তো আমার খাটনিটা বড় না, তাই না? মায়া, তুই সারাটা দিন সংসারে খাটতে খাটতে আমার মায়ের ঠিক মতো যত্ন নিতে পারো না। মায়েরটা যদি যত্নটা ঠিক মতো নিতে পারতা, আজকে আমার মায়েরটা এত অসুস্থ হইতো না। যাই হোক, আমি কিন্তু আমার মায়ের জন্য তারিখের কাছে হাত পাতবো না। তাহলে টাকা পাইবা কই? কই পামো? কারো কাছ থেকে ধার নিব। ধার নিবা, সেই টাকা পরিশোধ করা লাগবো না? পরের মাসে চলবা কেমনে? সামনের মাস থেকে দুপুরের লাঞ্চটা করবো না, আর বাসে যাতায়াত না করে হাইটেই অফিসে যাবো আর আমো। এত করে দেখবা ধারের টাকা শোধ হয়ে যাবো।
এমনি না খায় কাজ করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা, তারপর আমগর কি হইব? অসুস্থ হবো না। শোনো, তারেক যেমন ছোটবেলায় একবার অনেক অসুস্থ হয়েছিল, আমার আব্বার আগে তখন টাকা পয়সা নাই। আমার আব্বা দুপুরে অফিসে না খাইয়া থাকছে, বাসে না গিয়ে হাইটে হাইটে অফিসে গেছে আইছে। আমার আব্বা যদি পারে, আমি তার সন্তানে পারব না? আমিও পারব, তবু আমি আমার ভাইয়ের কাছে হাত পাতব না। শোনো মায়া, একটা কথা মনে রাখবা, দুঃখের পরে সুখ আমাদেরও নিশ্চয় সুদিনে আসবে। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিতেছে। যাই হোক, আমি অনেক ক্লান্ত, হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি আমার খাওয়ান দাও। ও মা আসছে, সুন্দর করে সাজা দিতেছি, ভাল লাগে না? না আম্মা, 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 আপনার ছোট ছেলে তারেক আপনার জন্য শাড়িটা এনেছে, দেখেন তো কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে, আল্লাহ অনেক সুন্দর হয়েছে বৌমা, আমার অনেক। কি হয়েছে মা, মুখটা এমন অন্ধকার করে রাখছো কেন? কি হয়েছে? কিছু বললেই তো বলবেন আপনার ছোট বৌমা খারাপ। এই যে আপনার বড় বউ সাত সকালে আমার ঘর ঝাড়ু না দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে, সে আমার ঘরটা পর্যন্ত ঝাড়ু দেয়নি। বাকিটা আমি কইতেছি। এই সামান্য একটু কাজ, এইটুকু কাজ সে ঠিকঠাক করে করতে পারে না। আমাদের কাজ তার আর করতে হবে না। আমি কালকে একটা নতুন কাজের মেয়ে রাখবো, এখন থেকে সে আমাদের সব কাজ করে দিবে। আর একটা কথা ক্লিয়ার করে শুনে রাখো মা, এই এখন থেকে এই সংসারে আমি একটা কানা পয়সাও দিতে পারবো না। এখন থেকে তুমি তোমার মতো, আর আমি আমার বউ নিয়ে আলাদা করে থাকুম, আলাদা করে খামু, শেষ। এই, তুমি ছোট বৌমার ঘর ঝাড়ু দাও নাই? ছোট বউ, আমি তো তোমার ঘর ভালো করে ঝাড়ু দিয়ে আসছি সকালবেলা, তাহলে আবার ঝাড়ু দিলাম না কখন? মানে কি তুমি এখন কি কইতা চাইতেছো, যে আমার বউ এখন মিথ্যা কথা কইতেছে? মা, এই তোমার মুখের দিকে তাকা আমি এখন পর্যন্ত কিচ্ছু কই নাই, কিন্তু তার মানে ভাইবো না যে আমি চুপ থাকবানি। এই, তুই কি মনে করছো? হ্যাঁ, বাসায় নতুন কাজের বেটি আসবো আর তুই পায়ের উপরে পা তুইলে আরাম করে থাকবি না? সেটা আমি হতে দিই না। যা, এক্ষুনি যা, এক্ষুনি গিয়া ঝাড়ু দিয়া ছোট বৌমার ঘর সুন্দর করে পরিষ্কার করে দিবি, যা। জি আম্মা, আমি এক্ষুনি যাইতেছি। ভাবি তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি জানো ভাইয়ের আয় রোজগার কম, ভাই ঠিক মতন এই সংসারে টাকা পয়সা দিতে পারে না। কোথায় তুমি একটু কাজ কাম করে একটু পোষায় দিবা, তা না করে কি করো, খালি কাজে খালি ফাঁকি মা। হ্যাঁ, লত্তসব খারাই রইছো কেন? যাও, যাও গিয়া ছোট বৌমার ঘর পরিষ্কার করে দিয়ে আসো, যাও। বড় বড় যে পাঠাইতেছ, তোমার ছোট বউয়ের ঘর পরিষ্কার হইব তো? কেন পরিষ্কার হবে না কেন? সুন্দর করে ঝাড়ু দিলে এমনি পরিষ্কার হয়ে যাবো। না, ঝাড়ু দিলে ঘরে ময়লা পরিষ্কার হইব, কিন্তু তোমার ছোট বউয়ের মনে ময়লা, সেটা তো পরিষ্কার হইব না। পরিষ্কার অবশ্য হইব যদি তোমার ছোট বউরে সকাল বিকাল ঝাড়ু দিয়া পিঠে বাড়ি থেকে বাইর করা যায়, তাইলে যদি মনে ময়লা পরিষ্কার হয়। এই, তোমার সামনে তোমার বাবা আমার এত বড় কথা বললো, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো? আব্বা কি কইতাছো তুমি? হ্যাঁ, তুমি কি বুঝে শোনো কথা কইতেছো? এই যাও, তুমি ভিতরে যাও, যাও। আমি বাইরের লগে আমি দেখতেছি, আরে বিহিত না করে আমি ছাড়তেছি না। সব গন্ডগোলের মূল হলো তুই। এখনো করে দিছ? যা ঝাড়ু নিয়া পরিষ্কার করতে চাই ঘর, যা ঝাড়ু উঠা। যাও না কেন, যাও। আর কত? হ্যাঁ, আর কত? আর বয়স হইতেছে তো, মরতে হইব তো নাকি? আমি মরুম না, মরলে তুমি আগে মরবা। খালি বড় বউয়ের পক্ষে কথা কও না? বড় বউরে লাই দিয়া মাথায় উঠাইছো তো? হ্যাঁ, বুঝবা তুমি, তুমিও বুঝবা। যাও এখান থেকে। এই তো আমাদের পরিবার, ভাই, এই তো ভাই, আমাদের পরিবার, বাইরে হও। এই তো আমাদের কি হয়েছিল কও? তোমার বউ কি করে তুমি জানো না? আমার বউ মায়ার ওই ঘুমটা নাই যে সারাদিন কানে কাছে এসে ঘন ঘন করবে কোথায় কি হয়েছে না হয়েছে। তুই কি কইতে আসছিস সেটা কো। দেখো, তুমি কিন্তু ভালো করে জানো আমি চাইলে কিন্তু আলাদা একটা কাজের মেয়ে রাখতে পারি, কিন্তু কেন রাখি না? এই তুমি এই সংসারে দাও কম টাকা, আর তোমার এই কম টাকার জন্য তোমার বউ এই আমার একটু ঘর পরিষ্কার করে দেয় আর এক কাপ চা বানায় দেয়, আর তাতে এত নকুচুকু। তোমার বউরে ভালো করে কয়ে দিও কিন্তু
এই সকালবেলা ঘুম থেকে উঠে যেন সবার আগে আমার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, এক কিঞ্চিত পরিমাণ জায়গাও যেন ফাঁকা না থাকে। মায়া, আমি জানি ওরা তোমারে ধরো এসব কথা কইও না, আমি ওদের কথা কিছু মনে করি না। আমি তো একটা এতিম মেয়ে, তোমার আব্বা আমার দয়া করে এই বাড়ি বউ করে আনছেন। আর আমি তো খালার বাড়িতে বড় হয়েছি, ওখানে তো কোনো কাজের লোকজন ছিল না, সব কাজ আমিই করতাম। আমার না কাজ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কষ্ট কখন হয় জানো? যখন আমার কষ্ট দেখা তুমি কষ্ট পাও। আমি আসলে আব্বার জন্য এই বাড়িতে পড়ে আছি। তোমার এত অপমান, এত কষ্ট আমার আর সহ্য হয় না। নাহলে আমি কি পারি না একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আলাদা থাকতে? না না, এইসব কথা কখনো করো না। আব্বা তোমাকে অনেক ভালোবাসে, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও আব্বা আর বাঁচবো না। আব্বাই কি শুধু আমার ভালোবাসে? তুমি ভালোবাসো না? না, একদমই ভালোবাসে না। তুমি মনে মনে আমার লেগে কষ্ট পুষে রাখবার, আমি তোমারে ভালোবাসবো কোনোদিন না। ঠিক আছে। মায়া, মায়া, ও মা। খালা, আরে আরে সালাম করা লাগবো না। কেমন আছিস? আমি ভালো আছি খালা। জামাই বাবাজি ভালো আছে? কই গেছে? উনি তো একটু বাইরে গেছে। চলো ঘরে চলো। চল। হ্যাঁ, খারান, কোন ঘরে যেতেছেন আপনি? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাগ্নি কেমন রাখছে হেরেজি গান? আপনি কি বলতেছেন কিছু বুঝতেছি না বিয়ান সাহেব। আপনি তো কিছুই বুঝতে পারবেন না। আপনি আর আপনার ভাগ্নিরে দেখলে মনে হয় ভাজা মাছ উল্টায় আপনারা খাইতে পারেন না। কি শিখাইছেন ভাগ্নিরে? কি শিখাইছেন আপনি? কোনো কাজকর্ম তো কিছুই শিখান নাই। হ্যাঁ, খালি ফাঁকিবাজি শিখাই দিচ্ছেন। আমার ভোলা ভালা পোলাডার গলার ভিতরে একটা অলক্ষ্য মাইয়া একটা ঝুলাই দিচ্ছেন। বিয়ান সাহেব, আপনি তো জানেন ও ছোট মানুষ, ভুল তো একটু হইতেই পারে। ছোট মানুষ? এক বাস্তান মা ছোট মানুষ হয় কেমনে? হ্যাঁ, আপনি কত বড় অন্যায় করছেন জানেন? একটা অলক্ষ্মী মাইয়া আমার বাড়িতে দিয়ে আমার সংসারটারে ধ্বংস করে দিচ্ছেন আপনি। বিয়ে, আপনি কিন্তু খালি খালি ওরে অলক্ষী কইতেছেন। কি কইলেন আপনি? আমি কি হুদা হুদাই ওরে একের অলক্ষণী কই? হ্যাঁ, ও আর বাপ খাইছে, মা খাইছে, কয়দিন পরে মনে হয় আমারেও খাইয়া ফেলাইবো। এইসব কথা বাদ দেন। আপনি কেন এ বাড়িতে আইছেন হেডা কর? অনেকদিন ধরে তো মায়ের মুখটা দেই না, দেখতে মন চাইলো, এই জন্যই আইছি। দেখতে মন চাইলো? মনটারে টাইট কইরা আটকায় রাখবেন। আমি কইছি না যখন তখন আমার বাড়িতে আপনি আসবেন না। আমার মনটা চাইতেছে ঘাটটা ধইরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে। আর এগুলো কি আনছেন? কি আনছেন এগুলো? হ্যাঁ, এইসব খাওন আমার বাড়ির কুত্তা বিলাইও খায় না। খবরদার আমার বাড়িতে আইবেন না, ভিতরে তো ঢুকার ইচ্ছা করবেনই না, বাইরন বাড়ির থেকে। ফালতু। মারে, তুই যে বিয়ের পরে এত সুখে আছিস, না দেখলে বুঝতে পারতাম না। আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। মা, আমার একটা সত্যি কথা কবি, আমি কি কোনোদিন তোর বাবা মার অভাব বুঝতে দিছি? দেই নাই। তুই তুই খালি সারা জীবন মানুষের কথাই শুই না গেলি মা। ভাবছিলাম বিয়ের পর হয়তো একটু সুখ পাবি, কিন্তু কিন্তু তুই যে এত সুখে আছিস আমি বুঝতে পারিনি। আমি যাই মা, নিজের দিকে খেয়াল রাখিস, আর যদি পারস আমার ক্ষমা করে দিস। কেমন হয়েছে আব্বা? খুব ভালো হয়েছে। ভাবি তরকারিটা সেই হয়েছে, সেই ভাবি। অনেকদিন পরে এরকম শাক পাইলাম, কি যে কমো ভাবি, অনেক মজা হয়েছে। মাছের ঝোলটা আছে না, অনেক মজা হয়েছে মা। মজা লাগতেছে না? আর একটু খাবি? খাওয়া তুমি কইছো, একটু দাও মামা, আর একটু দাও। আর তো নাই মা। আর নাই মানে? কি কইতেছো?
যাও নিয়ে আহো তুমি। মা যেটুকু ছিল দিয়ে দিছি। কড়াই ভরা তরকারি কই গেল? তুমি তো খাও নি, তোমার জন্য যেটা আছে সেটা না হয় নিয়ে আসো। আমার জন্য রাখি নাই, আমার জন্য রাখলে এতক্ষণে বলা লাগতো না, কখনই দিয়ে দিতাম। ঠিক আছে, আলমের লেগে রাখছো না, সেটা নিয়ে আসো। কি আর আব্বার জন্য যেটা রাখছিলাম ওইটাও তো তখন দিয়ে দিলাম। গিয়া কড়াইটা দেখো, কাঁচা কুচা কিছু পাও নাকি, সেটা নিয়ে এসে দাও। মা তারেকের জন্য এক বাটি তরকারি আছে, আপনি যদি বলেন তার। খবরদার তারেকের তরকারিতে হাত দিবা না। নীলা, মা আজকে তুই এমনি খা, এরম তরকারি তোর ভাবিরে দিয়ে আবার রাইন্দা দিমু আমি। এখন একটু ডাল দেখা কষ্ট করে। ডাল দাও আর আমাকে একটু ডাল দাও। আম দিয়েছো তো ভাবি ডালের মধ্যে? হ্যাঁ হ্যাঁ দিছি। দেখি দেখি। ওরে আল্লাহ রে, ও ও আল্লাহ রে, ওরে বাবা রে, কোমর ছিঁড়ে যেতেছে রে মা। এই একটু উঠো না, ওরে মা ছিঁড়ে যেতেছে, ওই উঠো একটু। ওরে আল্লাহ রে আল্লাহ। রাত্রেবেলা আরে একটু ঘুমাইছি, শান্তিতে ঘুমাইতেও দিবা না। হ্যাঁ, রাত্রেবেলা নাটক শুরু করে দিছো। আমি নাটক করতেছি? হ্যাঁ, কোমরের ব্যথায় আমার কলজা ছিঁড়া যাইতেছে, আর তুমি কইতেছো আমি নাটক করতেছি? এই উঠো, উঠো তুমি। উফ, কেন সারা দিন তো খালি ছোট পোলা বউ ছোট পোলা বউ করো, এখন ডাকো রাতের বেলা আইসা কও তোমার সেবা করার লেগে। খবরদার খবরদার, তারেক নিয়ে একটা কথা কইবা না, ও আমার কলজার টুকরা। আরে আমি মরলে আমার লাশটা তো তারেকই কাঁধে নিব, তোমার বড় পোলা কাঁধে নিব? হ্যাঁ, তোমার তো তাই মনে হইব, তুমি যেমন ভাবো ওইরকম। ডাকো না, ডাকো তোমার ছোট পোলার ডাকো, ছোট পোলার বউরে ডাকো, ডাইকা কও এই রাত্রেবেলা ডাক্তারখানা নিয়ে যাইতে। ওরে আল্লাহ, আমি সময় হইলে ঠিকই কমু। এই তুমি পোলারে লই এমন করতেছো কেন? পোলার লগে কোনো বাপ কোনোদিন হিংসা করে? হ্যাঁ, আরে বাবা রে, ওলা রে, ওরে মা। হায় হায়, কেরাব্বা কেরাব্বা উঠো, কেরাব্বা উঠো, দেখো মেয়েটা জ্বরে কেমন করতেছে। কেরাব্বা উঠো না। আরে চিল্লাই দিছো কেন, কি হয়েছে? সিলামও না, দেখো মেয়েটার কি পরিমাণ জ্বর উঠছে, জ্বরে শরীর কাঁপতেছে। ওয়াল্লাহ, এত জ্বর, জ্বর তো আমার মায়ের গা পুড়ে যেতেছে। এই তোমার না কইছে আমার মায়ের এটা খেয়াল রাখতে, কি করো তুমি সারাদিন? আমার মায়ের পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি আমারে দোষ দিতেছো? দিন রাত গাধার মতো খাটনি খাটি, কার লেগে খাটি? তোমার লেগে, সংসারের লেগা। তুমি মাসে কত টাকা কম দাও দেখে আমারে সারা দিন খাটায়, আমি কি মায়ের ঠিক মতো খেয়াল রাখতে পারি? আর তুমি আমার এই ধরনের একটা কথা কইতে পারলা? ডাক্তার কি কইছে মনে নাই? ডাক্তার কইছে না আমার মায়ের যত্নে রাখতে হইব। এই তুমি আমার মায়ের কি যত্ন করো? ওরে কি খাও তুমি? ফ্যান আর ভাত খাও? ভালো মন্দ, ভালো মন্দ কইতে খাওয়ানো আসমান থেকে পড়বো? তোমার মাইয়াটা কাইন্দা কাইন্দা কইতেছিল, মা আমি একটা আপেল খামো, আপেল খেলে আমার শরীরটা ভালো হয়ে যাবো। আমি পারি না আমার মাইয়াটার আপেল দিতে। আপেল খেতেছে যে? আমার মায়ে আপেল খেতেছে যে, তুমি আমার করে কেন? কইলে কি হইতো? চাদর কাঠি দেটা কান্তা? আমি তো তোমার পকেট দেখছি, একটা কানা করিও নাই, শুধু শুধু মিশা আশা দেয়া লাভটা কি? টাকা আছে না নাই সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। কি করবা তুমি? চুরি করবা? হ, দরকারি চুরি করবো। আমার মায়ে আপেল খেতেছে যে, হেরে আমি যেমনি হোক আপেল খাওয়াবো। আপেল খাওয়ানোর জন্য যদি আমি চুরি করতে, আমি চুরি করবো। আমার কপালে যদি জেল খাটানো থাকে, আমি জেল খাটবো। কি ব্যাপার, আমার কলিজার টুকরোটা এমনি মুখ গোমরা করে দাঁড়ায় আসছে কেন? একটু হাসো মা। যাও, আমি তোমার সাথে কথা কম না, তুমি পচা মা। কেন মা, কি করছি আমি? আব্বু আমার আপেল দিতে চাইছিল, তুমি দিতে দাও নাই। আমার খুব খিদা লাগছে। খিদা লাগছিল আমার আম্মা জানে। আপেল দিলে খুশি হইবা তুমি, হাসবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে,
এই দেখো তোমার লাগে লাল টকটকে আপেল নিয়ে এসি। কেউ দেখার আগে জলদি আপেলটা খায় আনো মা। হ্যাঁ লুকাই লুকাই কি খাওয়ানো হইতাছে? আপেল? কি লুকাই লুকাই মায়ারে আপেল খাওয়াইতাছো? সংসারে যখন টাকার প্রয়োজন পড়ে তখন তো টাকা দাও না। জ্বরে ও দুর্বল হয়ে গেছে মা, ডাক্তার ওরা আপেল খাইতে কইছে, এজন্য ওর আব্বা ধার করছে কইরা। হইছে, আর সাজায় গুছায় মিথ্যা কথা কইতে হইব না। এই সাজায় গুছায় মিথ্যা কথা কেন কইতে হয় আমি জানি। ধার কইরা আপেল খাইতেছে। এই আর কই আপেল কই ঘরে আছে না? দাঁড়া আমি নিতাছি গিয়া। এই তরে না কইছি, হ্যাঁ যার স্বামী যেমন কামাই করব হ্যার ঘরে হেমন খাওয়ান যাইব, জানোস না তুই? হ্যাঁ দাঁড়া। দাদি 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 আমার একটা আপেল দাও না, আমার আপেল খুব খাইতে ইচ্ছে করছে। আপেল খাবি না? থাপ্পড় মাইরা গাল ফাড়ায় ফেলাম। আপেল দাও না, আপেল খাইতে মন চায়। আপেল খাইতে কান্দিস না মা, কান্দিস না। আমার ভাগ্যে সবকিছু নাই রে মা, আমার ভাগ্যে সবকিছু নাই। আমরা চাইলে সবকিছু পারবো না। ইচ্ছে ছিল সবাই মিলে এই শুনছো থাকবো তারেকের আব্বা? একসাথে। এই বাইরে আসো। সুখ দুঃখ ভাগ করে কিসে? হ্যাঁ আমার সারের মতো চিল্লাইতেছো কেন? আব্বা নাও আপেল খাও। কেটে কেন হয়ে গেল সব এলোমেলো পরিবারে নিষ্পাপ মেয়েটার কাছ থেকে আপেল কাইরে নিয়ে খাইতেছো। খা, তোরাই খা। পারলে আমার জন্য বাজার থেকে একটু বিষ আইনা দে, আমি বিষ খায় মরে যাই। নাতনি লেগা দরদ উতলায় পড়ছে না? না খাইলে না খাও, আমি খাইতেছি, এটা চাইছে দেখো। দেয়া ছাড়া তো আমার জন্য আর কিছু করার ক্ষমতা রাখো নাই। একটা ছোট বাচ্চার কাছ থেকে আপেল কাইড়াই না তোমরা নিজেরা খাইতেছো, তোমাকে শরম করো না? মিথ্যা কথা কইতে তোর শরম করে না? হ্যাঁ সংসারে টাকা দিতে হইলে তখন তোমার কাছে কোনো টাকা থাকে না, আর চুরি কইরা বউ বাচ্চারে আপেল কমলা দামি দামি ফলমূল খাও। হ্যাঁ এই ভন্ডামি করস, ভন্ডামি করস তুই। আমি যা কমো তাই শুনতে হইব। আমি এই বাড়ির হর্তাকর্তা, মনে থাকে যান। অনেক সহ্য করছি আম্মা, অনেক। আমি আর পারতেছি না, আর তোমার অন্যায় নিয়ম এই সংসারে চলবো না। আমি আর এই অবিচার সহ্য করব না। জাগা বউ বাচ্চা লইয়া আজকের মধ্যে বাড়ি ছাড়, বাইরো বাইরো বাড়ি থেকে। এটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে যদি থাকতে হয় আমিই থাকবো, আর কারো যদি ইচ্ছা নয় তারা চলে যাক, প্রয়োজন তুমি এই বাড়ি থেকে চলে যাও। শুনছো শুনছো তোমার বলা কি কইতেছে আমারে? হ্যাঁ এত বড় সাহস আমারে কইতেছে বাড়ি থেকে বের করে দিব? শুনছি, আলম ঠিকই কইছে। তোমার যদি ভালো না লাগে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কি কইলা তুমি? ওরে আল্লাহ, ও বাবা রে, ও আমার আমার কোমর, আমার পিঠ ব্যথা করতেছে কেন? আল্লাহ আমার কি হয়েছে? আমার ব্যথা করতেছে। এই খবরদার, খবরদার তুই আমার ধরবি না, তুই আমার ধরবি না। তুই ধরলে আমার আমার বেশ ব্যথা আরো বাড়াই যাবে। তুই যা এখান থেকে, তুই যা। আমার ব্যথা করতেছে কেন? মা আমার ডাক্তার কাছে নিয়ে চল। আমার ব্যথা করতেছে, আমার আমার পিঠ ব্যথা করতেছে কেন? মা আমার কোমর ব্যথা করতেছে কেন? মা ও আমি মরে যাবো মনে হয়। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার কোমর ব্যথা করতেছে কেন? কি হইছে রে? ডাক্তারে কি কইছে? ডাক্তারে কইছে মারে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করান লাগবে। 2-1 দিনের ভিতরে ডাক্তারে ভর্তি হইতে কইছে। মার নাকি কিডনির অনেক বড় সমস্যা হইছে। কিডনিতে সমস্যা হইছে? অপারেশন? ওষুধে খা? না ভাইজান, অপারেশন করা লাগবে। কত টাকা লাগবে? 6-7 লাখ টাকার মতো লাগবে। 7 লাখ টাকা? এত টাকা? হ ভাইজান। আরে এখান থেকে যাইতে কো, আমার ওর চেহারা দেখতে ইচ্ছা করতেছে না। তুমি আমার মারে অপমান করছো, তুমি এখান থেকে যাও। মা তোমার চেহারা দেখতে চায় না। তোর মারে অপমান করছি মানে? তোর মা কি আমার মা না? তোমার মা মামা হইল তো একই কথা, তুমি যাও এখান থেকে। মা, মা গো,
তুমি নাকি আমার দেখতে চাও না? হ, আমি তোরে দেখতে চাই না। তুই যা, তুই তোর বোর কাছে যা। মা, আমি তোমার সুখের লাগা, এই সংসারের লাগা অনেক কষ্ট করছি। নিজের সুখের কথা ভাবি নাই, নিজের স্বার্থ ত্যাগ করছি। আমার মনে হয় না আমি তুমি কষ্ট পাও এমন কোনো কাজ করে না করছি। ও মা, তারপর কেন তুমি আমার দেখতে চাও না? আমি সংসারে কম টাকা দিই, এটা কি আমার অপরাধ? তুই এখান থেকে যাবি না আমি এই বাড়ি ছেড়ে যাবো? ভাই তুমি এখান থেকে যাও, তুমি বুঝতেছো না, যদি তোমার কারণে মার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমার ছাড়বো না। ছোট ভাইজান, মার অপারেশনের লেগে তো টাকা লাগবে, মা তো তোমার আশায় বসে আছে, সব টাকা তুমি খরচ করবা। আরে এত টাকা আমি কই পাম? তুমি কই পাইবা মানে? তাহলে মার অপারেশন হইব না? আরে 6-7 লাখ। আসলে হয়েছে কি নীলা, তোমার ভাই এতদিন চাকরি করে যে টাকা পয়সা জমিয়েছিল সেটা দিয়ে একটা বিজনেস শুরু করছিল। এই 2-3 মাস হয়েছে বিজনেসটা করতে, ভালোই চলতেছিল, কিন্তু হুট করে ওর যে পার্টনার ছিল ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। মানে বিশাল অ্যামাউন্ট একটা লস হয়েছে। তা না হলে 6-7 লাখ টাকা তোমার ভাইয়ের কাছে কোনো ব্যাপার, দিয়েই তো দিতে পারতো, তাই না বলো? না না, তোমাকেও কিছু করতে হবে না। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে যেন তাড়াতাড়ি পোলা মেয়া দেয়, তারা তাড়াতাড়ি বড় হোক, আমাকে মতো হোক, তারপরে বুঝতে পারবা কি লাগবো কি লাগবো না। আব্বা রাগ করো কে? আমি টাকা দিতে পারবো না এটা তো বলি নাই। আমি 30-40 হাজার টাকা দিয়ে দিব না। শোন, তোর ওই 30-40 হাজার টাকা দেওয়ার দরকার নাই। তুই এক কাজ কর, তুই কালকে তো শ্বশুর বাড়িতে যা, ওই 30-40 হাজার টাকা দিয়া ওই মাংস মাছ আরো বাজার সদাই কইরা এখানে দিয়ে আয়। আমি এখনো মরে যাই নাই। তোর মার চিকিৎসার জন্য আমি যেভাবে পারি টাকা জোগাড় করব, দরকার হইলে এই বাড়িটা বিক্রি করে দেব। যা, তোরা যা এখন। তোমার এই উল্টা পাল্টা কথা তুমি বাদ দাও, সবকিছু তো আমারই সামলাইতে হয়। কি সামলাও তোমরা? এই চলো তো, নীলা নীলা ননীলা নাই ওরা। কথা বলার সময় সবাই বলতে পারে, বললে হয়ে গেল। কি দেখলা তো, খালি তো তারেক তারিখ করো। হ্যাঁ, দেখলা তো তারেক আর তারেকের বউরে। আমার এখন কি হইব? আমার কি হইব? তাহলে এখন কি হইব? আমিও তো ভাবতেছি আমার মার কি হইব। মায়া, আমি তো চোখে মুখে অন্ধকার দেখতেছি। আমার আম্মার অপারেশনের এতগুলো টাকা কিভাবে জোগাড় করবো? তাহলে কি আম্মা বিনা চিকিৎসায় মারা যাইব? না, আমি বসে থাকতে আমার আম্মার মরতে দিব না। এক কাজ করবি, আমি প্রয়োজন আমার কিডনি বেঁচে দেবো। আমার কিডনি বেঁচে হলে আমি আমার আম্মার চিকিৎসা করাবো। না না, তুমি এগুলো কি কও? তুমি কিডনি বিক্রি করলে আমগর কি হইব? আমগর কি তোমার ছাড়া কেউ আছে? চিন্তা করো না, দুনিয়া অনেক মানুষ একটা কিডনি নিয়েও বেঁচে আছে। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এটা কি? এটা রাখো। স্বর্ণ মনে হচ্ছে। মায়া, এগুলো তুমি কই পেয়েছো? এগুলো আমার মায়ের শেষ স্মৃতি। ওই দিন খালা আইছিল, খালা আমার এগুলা দিয়ে গেছে। তোমার মায়ের শেষ স্মৃতি? এসব তুমি দিতেছো আমার মায়ের জন্য? কি কও তুমি এগুলা? তোমার মা কি আমার মা না? আমি বিয়ের পর থেকে তো তোমার মারই আমার নিজের মা মনে করছি। মায়ের আদর যত্ন ভালোবাসা কোনোদিন পাই নাই। আর তোমার মায়ের জন্য আমি এইটুক করতে পারবো না? এই জিনিস আমার কাছে কিছুই না। তোমার আম্মা যদি সুস্থভাবে ফিরে আসে। কিন্তু আমার মা তো সারাটা জীবন তোমার কষ্ট দিছে, সকাল সন্ধ্যা কাজের মেয়ের মতো খাটাইছে। তারপরেও তুমি আমার মায়ের জন্য নিজের মায়ের সর্বশেষ স্মৃতি, সারা জীবনের সঞ্চয় এইভাবে দিয়ে দিতেছো? ধুরু পাগল,
মা তো বকাঝকা করবো, শাসন করবো, এটাই স্বাভাবিক। আমি কোনো কিছু মনে করি না কোনোদিন, কারণ আমি তো তারে নিজের মায়ের চোখে দেখি। মায়েরা শাসন করলে এতে রাগ করতেন না। মায়া, তোমার সাথে এত বছর সংসার করতেছি, তুমি আর কত সহ্য করবা? তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমার মতো জীবন সঙ্গে নিয়ে আল্লাহ আমারে দিচ্ছে। চলো তুমি আর আমি যেই মার্কেটে দিয়ে আসি। কিন্তু একটা শর্ত আছে। কি? আমি যে এগুলো তোমায় দিছি এটা তুমি কাউরে কইতে পারবা না। তাহলে এক কাজ করি, এগুলো বিক্রি করে টাকাটা দিয়ে আসি। হ, এটা সবচেয়ে ভালো হয়। বাবের শরীরটা কি খুবই খারাপ? মালুম। অরুণ ভাই, হঠাৎ করে কি মনে করে আইলেন? না ভাইয়া একটু গেছিল ভাইয়া দিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারুন, আইসো? হ্যাঁ, আপনি ডাকছেন, না পারি আমি। তাই দলিলটা। হ্যাঁ, দলিল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? ওই তোমার বাবা এই বাড়িটা বেচবো তো, আই আর কি দলিলটা নিতে আইছি। আব্বা, তুমি এটা কি শুরু করছো? তুমি এই বাড়ি বেচলে আমরা থাকবো কই? তোরা কই থাকবি তা আমি জানি না। তোর মা অসুস্থ, তারে চিকিৎসা করতে টাকা লাগবে, তাই এই বাড়ি ঘর বিক্রি করে আমার টাকা জোগাড় করতে হইব। আমি এই বাড়ি বেচতে দেবো না। চাচা, আপনি এখন আসেন। ভাই, আপনি আপনার বাড়ির ঝামেলা মিটাই আমার খবর দিয়েন। টাকা আমার কাছে রেডি আছে, আপনি যখন আইতে করবেন তখনই আমার এই টাকা লয়ে আসুন। আসি তাহলে, সালাম আলাইকুম। কি সমস্যা তোমার? পাগল হয়ে গেছো নাকি তুমি? দুদিন পরে সে এমনি মারা যাবে, অসুস্থ। এই কাজ ভুলেও করো না আব্বা। এই হাতটা যদি তোমার মতো অন্য কারো তো ভাঙ্গা দিতাম আমি। আনোয়ার, আব্বার গায়ে হাত তুলো। এই তুই আব্বার গায়ে হাত তুলো। বেয়াদব, এই জন্য তোর পড়াশোনা করেছিল। আব্বার গায়ে হাত তুলো। আলো, ওরে মারিস না, ওরে মারিস না বাবা, ওরে মারিস না। আব্বা, এই নাও, এটা রাখো। এই টাকা দিয়ে আমার চিকিৎসা করায়। এই টাকা তুই কই পাইলি? আবার টাকা কই পাইছি এটা আপনার জানার দরকার নাই। তুই টাকা কই পাইছস সেটা ক। তুই যদি টাকা কই পাইছস না কস, তাহলে তো আমি এই টাকা নিতে পারব না। বুঝছি, তুই কবি না। নে, এই টাকা আমার লাগবো না। এই টাকা আপনার বড় বৌমার গয়না বেচা টাকা। এখানে কিছু গয়না আছে, তোর মায় তোর জন্য আমার কাছে রাইখে গেছিল। ওই যে বিয়ের পরে তোর হাতে তুলে দিত, এই গয়নাগুলা তোরে দিয়ে গেলাম। এগুলা আগলা রাখিস মা, মায়ের স্মৃতি তো নষ্ট হইতে দিস না, সাবধানে রাখ। এই যে কান্দাছিস কে? আরেকটা কথা কই, যদি অনেক বড় বিপদে পড়া যাস, যদি উদ্ধার হইতে না পারস, তাইলে মার গয়না দিয়া তোর বিপদ উদ্ধার করিস। ভালো থাকি, আমি যাই। বোমা, তুমি গয়না বিক্রি করে ফেলেছো? আব্বা, আমি একটা ইতিম মাইয়া। আপনি আমার দয়া করে এই বাড়ির বউ করে আনছিলেন। আমি খুব ছোটবেলায় আম্মারে হারাইছি। আম্মার শোকে শোকে আব্বাও চলে গেল। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। বিয়ের পর থেকে মা বলতে আমি শাশুড়ি আম্মারই চিনছি। আম্মা আমারে যতই বকাঝকা করছে, শাসন করছে, আমি কোনোদিন মন খারাপ করি নাই। কারণ কি জানেন আব্বা, আমি তো কোনোদিন মায়ের শাসন পাই নাই। আমি ভাবছি কি মায়ের শাসন বোধহয় এরকমই হয়। আমি যারে মা ভাবছি
নিজের আপন মায়ের মতো দেখছি, সেই মানুষটা আমার চোখের সামনে হারায় যাব, এটা আমি কোনোদিনও ভাবি নাই। এই গয়নাগুলো যখন আমার খালামারি দিছিল, খালা কইছিল যে কোনো দিন যেন এই গয়নাগুলো আমি বিক্রি না করি, কারণ এটা আমার আম্মার শেষ স্মৃতি। খালা আমারে আরো একটা কথা কইছিল, জীবনে যদি এমন কোনো বিপদ আসে, সেই বিপদে এই গয়নাগুলো বেচা ছাড়া আমার আর কোনো গতি নাই, তাহলে যেন আমি এই গয়নাগুলো বেচা দিই। চোখ বন্ধ করলে যে এই মানুষটারে আমি আমার চোখের সামনে দেখি, নিজের মা মনে করি, সেই মানুষটার অসুস্থতার চেয়ে বড় বিপদ আমার কাছে কি হইতে পারে বল? আম্মা, আব্বা, আমি যদি কখনো কোনো ভুল করে থাকি, আমার আপনারা ক্ষমা করে দিয়ে, আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, আমি সবসময় দোয়া করবো আম্মার জন্য, আম্মা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আব্বা, আমি মায়া আর কেয়া এই বাড়ি থেকে চলে যেতেছি। যাওয়ার আগে একটা কথা বলে দে, কোনোদিন তোমার আব্বার মুখের উপরে তর্ক করি নাই। মায়ের উপরে যত অন্যায় অত্যাচার করছে, মুখ বুঝে সব সহ্য করছি, আল্লাহর কাছে কাঁদছি। আচ্ছা মা, কও তো, তুই তো আমারই পেটে ধরছিলা তারেকের মতো। মা, তোর মনে আছে আব্বার একা চাকরির পয়সায় যখন সংসার চলতো, তখনই তোমার আলম ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে সংসারে হাল ধরছে। মা, আমি তো কলুর বলদ হয়ে গেছি, আমি শুধু সংসারটাকে হাসি খুশি দেখতে চাইছি। তোমার আর আব্বার স্বপ্ন ছিল তার একজন অনেক বড় অফিসার। বিশ্বাস করো মা, নিজের স্বার্থের কথা চিন্তা করি না। আবার পড়াশোনা বাদ দিয়া আমি তারেকে পড়াশোনা করাইছি, নীলার পড়াশোনা করাইছি। তারেক অনেক বড় চাকরি পাইছে, অফিসার হয়েছে, অনেক টাকা বেতন পায়, ও সংসারে অনেক টাকা দেয়। এ মা, তারেক যখন বেকার ছিল, আমি যে কয় পয়সা বেতন পাইতাম সেই টাকাটা তো তোমার হাতে তুলে দিয়েছিলাম। এ মা, এই সংসারে আমার কোনো অবদান নাই। মাগো, আমার মা যখন জীবন হয় কি জানো, তুমি কি আসলে আমার আপন মা নাকি সৎ মা? এই মেয়েটারে নিয়ে আসছি মা, তোমার পায়ে ঠাই চাইছি। 3 রাত 24টা ঘন্টা তোমরা তার উপর নির্যাতন করছো, শুধু আমার মুখের দিকে তাকা, কিচ্ছু কয় নাই। কাজের লোকের মতো খাটাইছো তোমরা, মুখ বুঝে সব সহ্য করছো। আমি না মা, আর পারতেছি না, আমি অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। আমার মায়া অনেক ক্লান্ত। আমার ছোট বাচ্চা, মাসুম বাচ্চার কাছ থেকে আপেল খায় না, তুমি কেমনে খাইতে পারলা মা? মা, তোমার চিকিৎসার লাগে যখন অনেক টাকা দরকার, তোমার সেই সরকারি অফিসার ছেলে যখন টাকা দিতে অস্বীকৃতি জানাইছে, তোমরা ঘর বাড়ি বেচতে চাইছিলা, সেটাও বেচতে পারবে না। এই মায়া, এই এতিম মেয়েটা তার মায়ের দেওয়া শেষ সম্বল, তার সারা জীবনের বেচা এই টাকা দিছে তোমার চিকিৎসার লাগা। মা, আর কি করলে তোমার মন পাওয়া যাইব? আর কি করলে তোমাদের ঋণ শোধ হইব কইতে পারো? আব্বা, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, মায়ের কোনো অভিযোগ নাই। আমরা সিদ্ধান্ত নিছি, আমরা এই সংসারে থাকলে তোমরা কোনোদিন শান্তিতে থাকবে না। তাই সবার কথা চিন্তা করে আমি, মায়া আর আমার বাচ্চা এ বাড়ি থেকে চলে যাব। চলো মায়া। খবরদার, আমার বাড়ির থেকে আমার অনুমতি ছাড়া আমার ঘরের লক্ষ্মী তুই নিয়ে যাইতেছ? তোর এত বড় সাহস, এত বড় সাহস তোর! ওমা, মারে, আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে। আম্মা, আমরা মাফ করতে পারো না। তুমি শুধু আমাকে কথা দাও, তোমার আসল দলে আমাদেরকে ঠাঁই দিবা। আসল তলে না বাবা, তোরা তোরা আমার কোলে ঘরের ভিতরে থাক,
কলিজার ভিতরে থাকবি বাপ, কলিজার ভিতরে থাকবি, আমারে মাফ কইরা দে। আব্বা, আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। জি আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমরা কোনোদিন আর এই ভুল করব না। কথা দিলাম আপনার ছেলেও ভালো হয়ে যাবে, আমিও ভালো হয়ে যাব। তোর মতো কুলাঙ্গারে আমি কোনোদিন মাফ করুম না, কোনোদিন না। ভাই, আব্বার একটু বুঝে কও না, আমার একটু মাফ করে দিতে কও না। আমি আমি কথা দিতেছি, আমি এরকম ভুল আর কখনো করবো না ভাই। তুমি একটু আব্বার বুঝে কও না ভাই, আমার একটু মাফ করে দাও। ভাবি, তুমি একটু আব্বারে বোঝাও না, তোমার কথা আব্বা শুনবে। তুমি মাফ করে দিতে বললেই তো করবে। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে চাকরের মতো ব্যবহার করব না। তুমি বড় ভাবি, এ বাড়িতে বড় ভাবির মতোই থাকবে। আজ থেকে সব কাজ আমি করব। তা আমাদের দুজনকে মাফ করে দাও। আব্বা, ছোটবেলা থেকে তো আজকারা দিয়ে দিয়া ওরে আমি আর তুমি বড় করছি। ও যে ভুল করছে এটা ক্ষমারও যোগ্য। তারপর আব্বা, ও আমাদের রক্ত, তোমার রক্ত, ওরে ক্ষমা করে দাও আব্বা। আব্বা কই যাইব, ও তো আমারই ভাই, ওরে ক্ষমা করে দাও আব্বা। আব্বার পা ধর, আব্বার পা ধর। আব্বা, আমার মাফ করে দেন আব্বা, আমার মাফ করে দেন আব্বা। না আমি পাস হবো না ভাই, আমার মাফ করে দাও ভাই। আমি আর ভুল কাজ করবো না আব্বা। আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমার ভাইটারে মাফ করে দেন। মাফ করে দিলাম। শুনো, আজকে থেকে আমরা সবাই খুশিতে থাকবো, বুঝছো? আমাকে আর কোনো দুঃখ থাকবো না, আমাকে পরিবার থাকবো সুখী পরিবার। দেখছো মায়া, আমি তোমাকে কইছি না দুঃখের পরে সুখ আসে। দেখছো আল্লাহ আমার পরিবারে সুখী পরিবার করে দিচ্ছে। এই তো আমাদের পরিবার। করেছি দায়িত্ব পালন আমি, নিজের সব স্বার্থ